এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত সিয়াম। প্রমাণ, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল জান্নাহ লাহা সামানিয়া আবওয়াব, নিশ্চয় জান্নাতের 8টি দরজা রয়েছে। জান্নাতে একটি দরজা 8টি, জাহান্নামে একটি দরজা 7টি। জান্নাতে একটি দরজা 8টি, জাহান্নামে একটি দরজা 7টি। তো জান্নাতের 8টি দরজা রয়েছে, তার একটি দরজার নাম হলো রায়ান, পানি পান করে তৃপ্তি লাভ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা দাখালা আখিরুহুম উগলিকা লা ইয়াদখুলু ইল্লা সায়মুন, সিয়াম পালনকারী ব্যতীত এই দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পাবে না। আর সিয়াম পালনকারীর শেষ ব্যক্তির ঢুকে গেলে এই দরজা বন্ধ করা হবে। বুখারী মুসলিম। হাদিসটি এখনো পূর্ণভাবে বুঝাতে পারিনি। হাদিসটির বিবরণ আপনাকে আরো বলি। বিচারের মাঠে 8টি দরজা থেকে ফেরেশতারা ডাকবেন। তো যারা হজ করেছে তাদের জন্য একটা দরজা আছে, যারা দান করে তাদের জন্য একটা দরজা আছে, যারা সালাত আদায় করে তাদের জন্য একটা দরজা আছে, যারা সিয়াম পালন করে তাদের জন্য একটা দরজা আছে। তো ফেরেশতারা বলবেন, আসেন আসেন, যারা হজ করেছেন এই দরজায় আসেন, আসেন যারা সিয়াম পালন করেছেন এই দরজায় আসেন, যারা দান করেছেন এই দরজায় আসেন। তো এইভাবে চিৎকার করতে থাকবেন ফেরেশতাগণ। তখন অবশ্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা কথা বলেছিলেন, আল্লাহর নবী, সব দরজা থেকেই ডাকা হবে এমন কি কেউ আছে? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, তুমি তার মধ্যে, যাকে সব দরজা থেকে ডাকা হবে। আবু বকর সিদ্দিকের কথা আপনাকে আর আমি কি বলি। খুব কঠিন দিনে একটা বাক্য বললেন উনি, যা কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে ঠেকিয়ে দিলেন। খুব দুর্ভিক্ষের কঠিন দিন, যেতে হবে 600 কিলোমিটার পথ যুদ্ধে। আল্লাহ রাসূল বললেন, এই যুদ্ধে যাওয়াতে কে কি সহযোগিতা করতে পারো? ওমর বললেন, অর্থ সম্পদের অর্ধেক দিলাম। আবু বকর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যত লোক যাবে সমস্ত লোকের অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি দিলাম। তাতে লোক ছিল 30,000। তিনি 15,000 মানুষকে 15,000 উট দিলেন। একটা উটের দাম যদি 1 লক্ষ টাকা হয়, তাহলে 15,000 উটের দাম কত হতে পারে? তিনি বললেন, 3 মাসের খাওয়া খরচ আমি দিলাম। 15,000 মানুষকে একদিন খাওয়াতে মানুষ রাজি হবে না। 3 মাসের খাওয়া খরচ দিলেন তিনি, তার নাম ধনী। আবু বকর সিদ্দিক, আল্লাহকে আর আপনাকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম। হয়তোবা ভ্যান ভাড়াও হবে না, কিন্তু উনি যা বলেছেন তা ডিঙ্গিয়ে পৃথিবীর মানুষ আর কিয়ামত পর্যন্ত কেউ যেতে পারবে না, যাওয়ার কোনো পথই নেই। তার নাম আবু বকর সিদ্দিক। সব দরজা থেকে তোমাকে ডাকা হবে। বলছিলাম, সম্মানিত দিনী ভাই বোন, সব দরজাগুলি খোলা থাকবে। হজের দরজা দিয়ে অন্য মানুষ ঢুকতে পারে, দানের দরজা দিয়ে অন্য মানুষ ঢুকতে পারে, তাহাজ্জুদের দরজা দিয়ে অন্য মানুষ ঢুকতে পারে। কিন্তু সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে দরজা বন্ধ করা হবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। তখন অন্যান্য দরজাগুলি খোলা। আমি আপনাকে বুঝাতে চেয়েছি, সিয়ামই এক ভিন্ন ধরনের ইবাদত, যার মান মর্যাদা ভিন্ন। একমাত্র সিয়াম ছাড়া ওই দরজা দিয়ে পৃথিবীর কোনো মানুষ প্রবেশ করতে পারে না, সে যত বড়ই পরহেজগার হোক না কেন।